আজকে খুবই ব্যস্তময় একটা দিন কেটেছে। একদম অনেক কিছু করেছি আজকে। সকাল, সকাল ঘুম থেকে উঠেই কেক খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। সেটা বানিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। আর এই যে সকালটা শুরু হলো পানি খেয়ে। আপনাদের এই পর্যায়ে একটা টিপস দেই, যাদের পানি খেতে ভালো লাগে না আমার মতো, তারা এরকম সুন্দর, সুন্দর বোতলে বা গ্লাসে পানি খাবেন। দেখবেন পানি খাওয়ার চাহিদা বেড়ে যাবে। তো যাই হোক, এটা দেখেই হয়তোবা অনেকেই গেস করে ফেলেছেন এটা কি। ইয়েস, ইউ আর রাইট, দিস ইজ অ্যাপেল কেক। তো আজকের রেসিপিতে থাকছে অ্যাপেল কেক। তো ফার্স্টে আমি ক্যারামেল করে নিচ্ছি। এখানে 4 চামচ চিনি দিয়েছি আর 2 চামচের মতো দিয়েছি পানি, দিয়ে ভালো করে ক্যারামেল করে নিব। বেশি পুড়ে ফেলা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। তো এরকম কালার চলে আসলে আমি এখানে কেটে রাখা অ্যাপেল দিয়ে দিব। অ্যাপেলগুলোকে আমি এভাবেই কুচি করে কেটে নিয়েছি, আপনারা অন্য শেপেও করতে পারেন। তো ক্যারামেলের সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি যে মোল্ডে আপেল কেকটা তৈরি করব সেখানেই আমি ডিরেক্ট দিয়ে দিয়েছি। আর ওটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা এই ডিমের ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। আমি এখানে 3টা ডিম ব্যবহার করছি আর ডিমটা গুলিয়ে নিয়েছি। এরপর অ্যাপেল আর হাফ কাপের মতো চিনি দিয়ে এটা ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, আমি সাথে দুধও অ্যাড করেছি। দুধ দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব। স্মুথ একটা ব্যাটার চাচ্ছি। তো তারপর এই ডিমের ব্যাটারটার মধ্যে এই যে আপেলের যেই ব্যাটার সেটা মিক্স করে নিব ভালো করে। হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিব। তবে বেশি জোরে জোরে করা যাবে না, তাতে ডিমের যে ফোমটা ওটা নষ্ট হয়ে যাবে, তখন কেক আর ফুলবে না। তো এখন আমি ফার্স্টে 1 কাপ দিয়ে দিলাম আটা, তারপর আরো হাফ কাপের মতো দিয়ে দিলাম আটা। আমি এখানে টোটাল 1.5 কাপের একটু বেশি আটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম তেল, তারপর 1 চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে ব্যাটারটাকে ভালো মতো মিক্স করে নিব। আর এই যে এখন গ্যাসে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ডের উপর, কেকের মোল্ড দিয়ে ঢেকে দিয়ে দিলাম। 25 থেকে 30 মিনিট সময় লাগবে। এই যে তৈরি হয়ে গিয়েছে আমার অ্যাপেল কেক। এটা এত বেশি মজা হয় খেতে, আর দেখতে তো অসাধারণ হয়ই। তো আমি স্লাইস করে কেটে নিয়েছি আর আমি এটা ভেঙেও দেখাচ্ছি এটা কতটা সফট হয়। জাস্ট লুক অ্যাট দিস, কতটা সফট হয়েছে এটা। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকে আমার আপেল কেকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা এমনি আপেল খেতে পারেন না, তারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন। খেতে এটা ভালোই হয় আর অনেক বেশি সফট হয়। আপনারা বাড়িতে বানালে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বেরিয়েছি। বিকালের দিকে আমার একটু কাজ ছিল। অনেকক্ষণ রিক্সার জন্য অপেক্ষা করেছি, দাঁড়িয়েছিলাম বাট পাইনি। পরে ভাবলাম না, এখন যদি না হাঁটা দিই তাহলে আসলে দেরি হয়ে যাবে। তো হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, তাও রিক্সা পাচ্ছিলাম না। তবে হাঁটতে খারাপ লাগছিল না, একা একা হাঁটার মধ্যেও একটা মজা আছে। তো ফাইনালি আমি রিক্সা পেয়ে গিয়েছি, রিক্সাতে উঠে পড়েছি। তো এখন যাচ্ছি আমার গন্তব্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।